নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকল গ্লানি, সকল কালিমা মুছে গিয়ে আপনাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক, এই শুভ কামনা নিয়ে শুরু করছি আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান। যেহেতু এটা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনারা একটা সুযোগ পেয়ে যান এই সময় যিনি উপস্থিত থাকেন তার সঙ্গে সরাসরি একটা কথোপকথনের। এবং আজকের এই সময়ের অনুষ্ঠান হয়ে থাকে সেরকম একজন মানুষকে নিয়ে, যিনি আপনাদের চলার পথের সুখ দুঃখের সব সময়ের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। কেন বলছি সুখের সময় পাশে রয়েছেন, দুঃখের সময়ও পাশে রয়েছেন? কারণ সুখ দুঃখ হচ্ছে চক্রবৎ পরিবর্তনতে। কাজেই আপনাদের দুঃখের সময় তিনি আপনাদের দুঃখকে দূর করে আপনাদেরকে আবার সুখের সন্ধানে নিয়ে যান। কাজেই সেই সুখের যে চাবি কাঠিটা, কি করে আপনি সুখের সন্ধান পাবেন, তার সেই চাবি কাঠিটা যার হাতে, তাকে নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতি। এবং দেবদূতদার অনুষ্ঠান মানেই কিন্তু নানান রকম জ্যোতিষশাস্ত্রের আলোচনা, নানান রকম মন্ত্র, যেটা গত পর্বেও হয়েছিল যে কোন রাশির কোন মন্ত্র জপ করলে সেই রাশির মানুষজন উপকার পাবেন, তারা জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবেন, সুন্দর দিকে পরিচালিত করতে পারবেন। সর্বোপরি আপনাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু দেবদূতদা এই সময় আপনাদের মুখোমুখি চলে আসেন। আর আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি দেবদূতদার সঙ্গে কথা বলতে চান, তার চলে আসুন আমাদের দুটো নাম্বারে ফোন করে, 0332571255 এবং 0334008147। আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতিকে। স্বাগত দেবদূতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, গত পর্বে আমরা রাশির মন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। কাজেই সেখানে মনে হয় কোন রাশি অবধি আমরা শেষ করেছিলাম? আমাদের সে তুলা অবধি হয়েছিল। তাহলে এখন কি আমরা পরবর্তী রাশিতে দিয়ে শুরু করব, তাই তো? তাহলে প্রথম একটা রাশি, তুলা রাশির পরে আমরা কোন রাশির মন্ত্রতে যাব? হচ্ছে বৃশ্চিক হবে। আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, দাদা এবার আপনাদের বৃশ্চিক রাশির মন্ত্র বলবেন। যাদের বৃশ্চিক রাশি রয়েছে তারা খাতা পেন নিয়ে রেডি হয়ে যান, লিখে নিন দাদা কি মন্ত্র জপ করার পরামর্শ দিচ্ছেন। আপনারা জপ করুন, দেখবেন আপনাদের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। আসুন শুনে নি দাদার কাছ থেকে বৃশ্চিক রাশির মন্ত্র। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হচ্ছে নিউ ইয়ার আসলো, তো সেক্ষেত্রে আজকে প্রথম যেটা হচ্ছে বৃশ্চিকের যেটা হচ্ছে মন্ত্র, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ওই মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ। আবার বলছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ। এটা ছিল মন্ত্র। তো এবার আমি আপনাদেরকে বলবো যে আগের মাসে, মানে হচ্ছে এই যে গেল আগের মাসের হচ্ছে 23 তারিখে আমি এই চ্যানেলে বসে আমি জানিয়েছিলাম এই যে 2024 এই বছরটা হচ্ছে শনির বছর। শনি মানেই হচ্ছে কি আমাদের ঘর বাড়ি, ইট বালি পাথর এসব জিনিসকে ইন্ডিকেট করে। তো এই বছরে ভূমিকম্প হবে, এটা আমি জানিয়েছিলাম, এবং প্রাকৃতিক দুর্যোগ আসবে। তো কিছুদিন আগে, বলতে গেলে আপনার এই 2-1 দিন আগেই হচ্ছে নিউজ বাংলা আপনার একটা চ্যানেলে দেখালো, যেটা হচ্ছে জাপানে অলরেডি ভূমিকম্প স্টার্ট হয়ে গেছে। তো আমি যে জানিয়েছিলাম, আমি আপনাদেরকে সেটা আমি একটু ইয়ে করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো এটা আমি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আমি এখানে থেকে যা আমি জানিয়েছি তাদের সবকিছুই একদম অ্যাকুরেট মেলে। তো এই বছরটা অবশ্যই সবাইকে সাবধানে থাকতে হবে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? গোল পার্ক। বেশ বেশ, আপনি নিজের সম্পর্কে জানবেন?
জন্ম তারিখ বলুন। 17 নামটা? 1981 হ্যাঁ, আপনার নামটা দাঁড়ান, আপনার নামটা কি বললেন? অয়ন পাল। হ্যাঁ, গোলপার্ক থেকে বলছেন। এবার জন্ম তারিখটা বলুন। 13 তারিখ রাত্রে হয়েছে বলে 14/10/1981 দাঁড়ান, 14/10/1981। হ্যাঁ, সময় রাত্রি 2:45 রাত্রি 2:45। বেশ। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। ওই আমার আর্থিক কম চলছে কিন্তু। আর্থিক সমস্যা, তাই তো? দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো ভালো। হ্যাঁ, আপনি কি কোনো প্রাইভেট সংস্থায় জব করেন না ব্যবসা? প্রাইভেট সংস্থায় জব করেন, সেই স্যালারিটা যাতে ঠিকঠাক হয়, অর্থনৈতিক টালমাটাল, তাই তো? বেশ বেশ, আপনি দেখুন, শুনতে থাকুন। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনার মেষ রাশি আর হলো সিংহ লগ্ন। হ্যাঁ, আর অশ্বিনী নক্ষত্রে জন্ম। আপনার অর্থ বা এই যে আপনার যে আর্থিক উন্নতি, এই জায়গাটায় আপনার বাধা আসবে। আপনি যেটুকু অর্থ পাচ্ছেন তাতে আপনি খুশি নন। পাশাপাশি হচ্ছে মানুষের সাথে যোগাযোগগুলো আপনার যেমনি সব হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কাজকর্মের জায়গায়। হ্যাঁ, আর হলো আপনার হচ্ছে আর্থিক যে যে সমৃদ্ধির জায়গাটাও কিন্তু তেমন আমি দেখতে পাচ্ছি না। তার অর্থ হচ্ছে আপনার একটু কি নার্ভের সমস্যা আছে? আপনি কি ঘাবড়ে যান? হ্যাঁ ঠিক বলেছেন, একটু আছে। আচ্ছা, এটা আপনার কিন্তু রিলেশনশিপের জায়গাতেও ডিস্টার্ব দেবে। হ্যাঁ, মানে আপনি যেখানে রিলেশনশিপে যদি থেকে থাকেন সেখানেও কিন্তু আপনার দাম্পত্য জীবনও সমস্যা দেবে, আর্থিক জায়গাতেও সমস্যা দেবে, কাজের উন্নতির জায়গাতেও সমস্যা দেবে। আপনার লগ্নটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখনই লগ্ন আসবে তখন কিন্তু জীবনটা কিন্তু ভাঙা গড়ার ভেতর দিয়ে যাবে, বুঝেছেন? আর হচ্ছে চন্দ্র আপনার হচ্ছে সে অশ্বিনী নক্ষত্রে আছে। তো এই অশ্বিনী নক্ষত্র জীবনে একটা টাইমে কাজকর্মে বাধা বিঘ্ন দেয়। মানে একটা ভালো সাকসেস মানে পেয়ে মানে আপনি যখন পেয়ে যাবেন তার মানে সেখান থেকে আপনার কিন্তু ডাউন হওয়া স্টার্ট হয়ে যাবে, বুঝেছেন? তো এই জায়গাটা একটু আপনাকে একটু সে ঠিক করে নি। তবে পাশাপাশি আপনি একটু আছেন, মাঙ্গলিক আছেন আপনি, জেদ খুব বেশি। হ্যাঁ, তো এই জায়গাটা একটু একটু সে আপনি সে দেখিয়ে নিন, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সত্যি দেবদূতদা একটু আগে যেটা দেখালো যে ভূমিকম্পের কথা বলেছিলেন, সত্যি এখানে বসেই, এবং দেখুন সেটা হয়তো হলো। কাজেই কি অসাধারণ ভবিষ্যৎ বাণী, কি অসাধারণ ভবিষ্যৎ বক্তা, এবং আমরা সত্যি ভাগ্যবান যে এরকম একজন সঠিক জ্যোতিষী বন্ধুকে আমরা আমাদের এই গ্লোব টিভি চ্যানেলে পেয়ে গেছি। হ্যাঁ দাদা, এরপরে তো আমরা বৃশ্চিক রাশির মন্ত্রটা শুনলাম। এবার আসবে সে ধনু আসবে, মানে ধনু রাশি, ধনু রাশির জাতক বা জাতিকা যারা, তাদের কোন মন্ত্র জপ করলে সেক্ষেত্রে তারা উপকার পাবেন, বা জীবনে যদি কোনো সমস্যা আসে এই মন্ত্র। আচ্ছা, এর আগে যে বৃশ্চিক রাশির মন্ত্র হলো, এবার ধনু রাশি। এবার আপনি আরেকবার একটু বলে দিন যে কতবার জপ করতে হবে বা কখন। যেটা হলো হচ্ছে বৃশ্চিক বা ধনু মানে যে কটা রাশির মন্ত্র আছে সেই মন্ত্রগুলো এক একটা কম করে 28 বার করে জপতে হবে। কম করে 28 বার, এক একটা মন্ত্র কম করে 28 বার করে জপতে হবে সারাদিনে, অন্তত 3 বেলা। কোনো নিয়ম নেই, কোনো নিয়ম মানতে হয় না। যদি সময় না থাকে অন্তত সারাদিনে অন্তত একবার মন্ত্র জপতে হবে। জপলে এটা বেশ কিছুদিন ধরে জপলে অবশ্যই ফল হবেই। আচ্ছা, এরপরে তাহলে আমরা ধনু রাশির মন্ত্রতে চলে যাচ্ছি। যারা ধনু রাশির লোকজন রয়েছেন তারা খাতা পেন নিয়ে বসে যান, এই মন্ত্রটা জপ করুন। যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকটাই কেটে যাবে। হ্যাঁ দাদা, এবার বলুন আপনি ধনু রাশির মন্ত্র। যেটা হলো এটা হচ্ছে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। ফের আবার বলছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। এই মন্ত্রটাকে জপতে হবে, কোনো নিয়ম নেই। এবার আমরা একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি আরিয়া সেনগুপ্ত বলছিলাম বিহারা থেকে। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, 11/8/2002। 11/8/2002। জন্ম সময়? সকাল 7টা কলকাতা। 7:09। সকাল 7:09 কলকাতা। কি জানতে চান বলুন। আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? না, আমি কখনো দেখিনি।
আজকে প্রথম দেখা হচ্ছে। আচ্ছা, দেখেই যে ফোনটা করলে কেন, কি মনে হলো অনুষ্ঠান যেটুকু দেখেছো? হ্যাঁ, ভালো লাগলো তাই জন্য ফোনটা করলাম। বেশ, তুমি শুনতে থাকো। আচ্ছা, আপনি কি কোনো সে কি কেরিয়ার নিয়ে কোনো কি কোর্স করছেন, মানে সেটা নিয়ে কি কিছু স্টাডি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে ওটাই আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার কেরিয়ারে খুব ভালো উন্নতি আছে। ঠিক আছে, আপনার এখন বয়স খুবই অল্প, কিন্তু আপনি মোটামুটি অল্প সময় একটা ভালো জায়গা আপনি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, সে কি করছেন আপনি এখন? আমি জার্নালিজম নিয়ে পড়ছি। জার্নালিজম নিয়ে পড়ছেন, ঠিকই আছে, কিন্তু এখানে একটু দেখে নেই। আপনার লগ্ন পূর্ব ফাল্গুনী, রবি হচ্ছে অশ্লেষা, এখানে রবি বৃহস্পতি একটা কানেকশন, চন্দ্র বুধ। আপনার একটু ডিসিশন নিতে কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। একটু ডিসিশন একটু নিতে সমস্যা হচ্ছে। সবসময় এটা আমি সবাইকে বলি, যে কোনো কাজ করার আগে জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিই, কারণ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কোনো কাজ করলে ভুল হয় না, মানে কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। আপনার দ্বিতীয়তে শুক্র আছে, আপনার হাতে সঞ্চয়টা কম হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। আপনার সঞ্চয়ের জায়গায় একটু সমস্যা আছে, আপনার কিন্তু রিলেশনশিপের দিকে একটু একটু ডিস্টার্ব দেবে। আচ্ছা। আর আপনি মানুষকে কিন্তু হেল্প করতে খুব ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ। আর জীবনে একটা সময় বড় একটা কিন্তু আর্থিক কিন্তু ক্ষতি আপনার হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে রইলো চাকরি আছে, মানে কবে নাগাদ জন্য পাবো চাকরি? চাকরি তো বলে দিচ্ছি। আচ্ছা। মঙ্গলের দশা চলছে, মঙ্গল 27 অব্দি চলবে। বুধ বুধ আর কেতু, মোটামুটি আপনি চাকরি পেয়ে যাবেন 2024-এর পর। 2024-এর পর যে আসছে কেতু আসছে, কেতুর অন্তর্দশাতে আপনার কিন্তু চাকরি বাকরির যোগ আছে। 2024-এর পর থেকে। আপনার বয়স কত হলো এখন? হ্যাঁ, আপনার বয়সটা কত হলো? 21 আমার বয়স এখন 21 বছর বয়স। 21 বছর বয়স। তো আপনার হচ্ছে মঙ্গলের দশাটা 2027-এ শেষ হচ্ছে। 2027-এ শেষ হলে তারপর স্টার্ট হবে হচ্ছে রাহু। রাহুর দশায় আপনার কিন্তু খুব উন্নতি হবে, বুঝেছেন? 2027 থেকে আপনার রাহু আসছে, যেটা 45 সাল অব্দি চলবে। কিন্তু আপনার সিদ্ধান্তের জন্য একটু ভুল হয়ে যাবে, আর আর্থিক উন্নতি আছে কিন্তু সেটা মনের মতন হবে না। হ্যাঁ, মানে আর্থিক জায়গাটা একটু ডাউনই থাকবে, তো এটাকে একটু ঠিক করে নিতে হবে। আর মাঙ্গলিকের জায়গাটা ঠিক করাতে হবে, নাহলে ব্লাড রিলেটেড সমস্যা আসবে, ধার দেনা হতে পারে, আর হলো আপনার অর্থ খরচ হতেই থাকবে। এই জায়গাটা একটু ঠিক করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন দেবদূত জ্যোতির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। চেম্বারের বুকিং নাম্বার 9831290473, 9831290473। দাদার চেম্বার রয়েছে মঙ্গলবার দিন বারাসাতে দুপুর 2টো থেকে 5টা, দক্ষিণ পাড়া বাস স্ট্যান্ডের কাছে। রবিবার আপনারা দেবদূতদাকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের সামনে 3টে থেকে 6টা, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, এবং অনলাইন সার্ভিসের জন্য নাম্বার হচ্ছে 9073440059, 9073440059। যাদের ডেট অফ বার্থ নেই কোনো সমস্যার কারণেই দাদা কিন্তু ট্যারোট কার্ডের মাধ্যমে ভাগ্য বিচার করে থাকেন। হ্যাঁ, একজন বন্ধু এসে গেছেন দাদা টেলিফোনে, দেখে নিচ্ছি। অবশ্যই। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? নমস্কার দাদা, আমি হ্যাঁ, আমার নমস্কার। ছেলের সম্বন্ধে আপনি কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে। বাটানগর। ছেলের নাম বলুন। ছেলের নাম প্রিয়ব্রত মান্না। প্রিয়ব্রত মান্না। ওর জন্ম তারিখটা বলুন। 26/7/97, 26/7/97। 11টা 23 দিনের বেলা। দিনের বেলা 11টা 23। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ওই চিত্তরঞ্জন শিবাসন। মানে কি কলকাতা? না, কলকাতার মধ্যে। হ্যাঁ, কলকাতা। কি জানতে চান বলুন। ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলে বর্তমানে কি নিয়ে পড়ছে? ছেলে একটা অটোমোবাইল করছে, একটা চাকরি
আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম শুনতে থাকুন। কাজকর্মে উন্নতি হবে, এর কিন্তু হচ্ছে একটু বাইরের দিকে কাজের যোগ আছে। হ্যাঁ, বাইরের থেকে কাজে হ্যাঁ, একটু বাইরের দিকে কাজের যোগ আছে। মেষ রাশি আর হলো তুলা লগ্ন। এবার চতুর্থ স্থানে বৃহস্পতিটা নিচস্থ হয়ে হচ্ছে হয়েছে রেট্রোগেট হয়েছে, এর জন্য মনের মতন কিন্তু স্যালারি বা আর্থিক উন্নতি কিন্তু হতে চাইবে না। হ্যাঁ 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 কাজের জায়গাটা খুব ভালো আছে, কিন্তু ওর উন্নতিও আছে, কিন্তু এই একটা জায়গায় ওর সব থেকে বড় হয়ে গেছে ডিস্টার্ব। ও কিন্তু বেশি পরিশ্রম করতে চায়, কিন্তু সেটা কিন্তু মানে কেউ তো হাঁপিয়ে যায়, তাই তো? পরিশ্রম করি। কিন্তু ততটা কিন্তু পেরে ওঠে না, হ্যাঁ, মানে ভেতর থেকে না একটু সে দুর্বল আছে, বুঝেছেন? ভেতর থেকে হ্যাঁ, আর একটু কিন্তু শরীরটা খারাপ করে। হ্যাঁ, একটু ধৈর্য হারিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ আর ঘরে একটু অশান্তির পরিবেশও কিন্তু থাকবে। তো এখন হচ্ছে এই বৃহস্পতির এই জায়গাটা একটু ঠিক করাতে হবে। বৃহস্পতির এই জায়গাটা ঠিক করালে কিন্তু অবশ্যই এর ভালো হবে। আর হেলথ ইস্যু না এর মাঝে মধ্যে আসবে, বাড়ি থেকে ওষুধপত্র কিন্তু ছাড়বে না, থানা পুলিশই কোনো সমস্যায় কিন্তু ইন ফিউচারে জড়িয়ে যাবে। হ্যাঁ, আর আপনার ছেলে যখন কোনো কথা বলে তখন দেখবেন দেখবেন সাউন্ড দিয়ে বলে, তাই তো? হ্যাঁ 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 খুব সাউন্ড দিয়ে বলে কথা। তো এখানে এই জায়গাটা একটুখানি ঠিক করাতে হবে। এটা ঠিক না করলে কি বলুন তো, কাজের জায়গাতেও ডিস্টার্ব হবে, মানুষের সাথে সমস্যা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর ছেলে কিন্তু কোনো ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়বে। ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়বে মানে কোনো খারাপ। হ্যাঁ, বা মানে কি বলুন তো, ওটা হবে। আর ম্যারিড লাইফে একটু ডিস্টার্ব থাকবে। আপনি বুঝতে পারলেন? বিয়ে হয়ে গেছে ওর? হ্যাঁ 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 আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে ম্যারিড লাইফে কিন্তু একটু অশান্তি ডিস্টার্বের কিন্তু জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমার মনে হয় আপনি একটু রেসপন্স করুন তাড়াতাড়ি, কারণ মানে এটা লাইনে কি আমাদের ঠিক অনেক বললাম না ভুল বললাম দর্শক একটু শ্রোতা বলুন। বন্ধু রয়েছে। হ্যাঁ, কি করা যায় তাহলে? তাহলে এটা এসে আপনাকে একটুখানি দেখাতে হবে, সেটা একটু তো বলতে হবে যে ঠিক বলছি না ভুল বলছি। তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি এসে একটু একটু দেখান, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দেবদূত, আমরা দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে একটা পড়াশোনার বিষয়। নিশ্চয়ই তাই। ঠিক আছে, যা বললাম একটা বেশ জানিয়ে দিলাম, ওইভাবে অ্যাস্ট্রোলজি হয় না। অ্যাস্ট্রোলজি করতে গেলে এটা এটা একটা শাস্ত্র। এখন তো যে যা পারছে তাই বলছে, তো সেটা নয়। অ্যাস্ট্রোলজিটা তো একটা শিক্ষার বিষয়, আর এটা এটা মিলবেই। হ্যাঁ, কেউ আমার মনে হয় কেউ আছে। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আপনি একটু পরিষ্কার করে জোরে কথা বলুন, এত ফিসফিস করে বললে কিন্তু শোনা যাবে না। হ্যাঁ ব্যারাকপুর থেকে সর্বাণী। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, সর্বাণী ঘোষ, ব্যারাকপুর। জন্ম তারিখ 1/11/1996। আপনি পরিষ্কার করে বলুন, বললাম না আপনাকে? 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? রাত 10টা 15। রাত 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি জানতে চান বলুন। আমার 2024 বছরটা কেমন যাবে, নতুন বছর? দাঁড়ান বলছি। 2024 বছরটা, কিন্তু আপনি এইভাবে কথা বলছেন, আপনি কি সমস্যায় রয়েছেন সেটা একটু বলুন পরিষ্কার। সমস্যাই নেই আমি। তাহলে আপনার গলা শুনে মনে হচ্ছে তো আপনি ভীষণ সমস্যায়, একদম ভেঙেই পড়েছেন সমস্যায়। না। আচ্ছা, এমনি ওভারঅল কিরকম যাবে সেটাই তো? হ্যাঁ হ্যাঁ বেশ। দাদার আপনার অনুষ্ঠান এই দেখেছেন এর বছর- আগে? হ্যাঁ কিরকম লাগে? ভালো। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা হলো একটা রাশিফল জানার থেকে একটা হয় হচ্ছে বর্ষফল হয়। বর্ষফল যদি কেউ পার্টিকুলার কেউ যদি বানিয়ে নেয়, তাহলে সেটা সব থেকে ভালো হয়, যে এই বছরটা এক একজনের ক্ষেত্রে তার ডেট অফ বার্থ হিসেবে কেমন যাবে। তো এনার এটা হচ্ছে চন্দ্রের বছর, শনির বছর তো সবার জন্য, কিন্তু এনার ডেট অফ বার্থ হিসেবে এনার বছর হলো চন্দ্রের বছর। এনার এই ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, খরচ খুব বাড়বে এবং ডিসিশন নিতে এনার সমস্যা হবে। উনি কিন্তু হতাশা ডিপ্রেশনে কিন্তু কিন্তু অবশ্যই যাবেন। এবং এনার কিন্তু একটা চাকরি বাকরির যোগ আছে। এনার এখন কত হলো, 96 সাল। সে কি করছেন আপনি এখন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। হ্যাঁ, আপনার কিন্তু চাকরির যোগ আছে, কিন্তু আপনার সব কাজে এই বছরে বাধা হবে, সব কাজ কিন্তু পেন্ডিং পড়বে। আপনার কিন্তু কি মানে কি বলতো, একটা বেশ চঞ্চলতা আসবে আপনার মধ্যে, বুঝেছেন? হ্যাঁ
আর হচ্ছে স্মৃতিশক্তি এই বছরে সব থেকে আপনার কিন্তু কমবে, আর রিলেশনশিপ নিয়ে আপনার কিন্তু এই বছরে খুবই ডিস্টার্ব দেবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দেবদূত, আমরা বরং পরের রাশির মন্ত্রটা হ্যাঁ। এবার চলে যায়। এরপরের রাশি আপনি কি এরপর বলবেন? হচ্ছে মকর নিয়ে বলবো। মকর রাশি। হ্যাঁ, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কাগজ কলম নিয়ে বসেছেন। যাদের জীবনে সমস্যা রয়েছে সেই সমস্যার প্রভাব অনেকটাই কাটবে, যারা ভালো আছেন তারা আরো ভালো থাকবেন। আমরা তাহলে এবার দেবদূতদার কাছ থেকে শুনে নিই মকর রাশির মন্ত্র। মকরের মন্ত্র হচ্ছে ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ। আবার বলছি, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ। এটা হলো মকরের। এরপরে নেক্সট আবার একটা যেটা হচ্ছে আছে সেটা হলো ইয়ে নিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশি। হ্যাঁ। মকর আর কুম্ভ দুজনেই তো মানে শনির। হ্যাঁ। আর 2024 সালটাও শনির বছর আপনি যেটা বললেন, কাজে সেক্ষেত্রে এদের যাতে মনে হয় শনির জবটা বছরটা যাতে ভালো যায়, হ্যাঁ এর জন্য এই যে মন্ত্রগুলোকে জপ করলে খুবই ভালো হবে। খুবই ভালো হবে, অনেক ফাড়াও কেটে যেতে পারে। অবশ্যই, কিন্তু জন্মছকটা মেন। এটা এটা যে এগুলো overall। জব করলে মোটামুটি 20% মতন কাজ হবে, কিন্তু জন্মছকটাকেও কিন্তু একটু দেখানোর বিষয় আছে। ওর মধ্যে যদি কোনো নিশ্চয়ই। মেজর প্রবলেম হ্যাঁ। থাকে সেটাকে কিন্তু অবশ্যই ঠিক করাতে হবে। তাহলে এবার আমরা শুনবো মকর রাশির। না, এরপর আসে হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির। হ্যাঁ, কুম্ভ রাশির মন্ত্র এবার আমরা দাদার কাছ থেকে শুনে নেব। কুম্ভর হচ্ছে ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রিং শনৈশ্চরায় নমঃ। তারপরে ফের আবার বলছি, ওং ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রিং শনৈশ্চরায় নমঃ। তো এই মন্ত্রগুলোকেও কম করে যাদের এই যে কুম্ভ, এরা চেষ্টা করবেন একটু বেশি করে জপ করা। 28 বার করে তো কম করে করতেই হবে, কিন্তু এই যে মকর আর হচ্ছে কুম্ভের ক্ষেত্রে যেহেতু এখন এদের যেহেতু 7.5 চলছে, সেহেতু মিনিমাম হচ্ছে 108 বার বা হচ্ছে 51 বার এরকম করে যদি জপ করা যায় খুব ভালো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট একটা মন্ত্র বলছি, যেটা হচ্ছে লাস্ট মন্ত্র। সেটা হচ্ছে ইয়ে নিয়ে থাকবে মীন রাশি। মীন রাশি। মীন রাশির মন্ত্র। হ্যাঁ, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা নিয়ে বসে যান খাতা পেন। দাদা দেখুন মীন রাশির মন্ত্র এবার বলছে, অত্যন্ত মন দিয়ে শুনুন, লিখে নিন এবং জপ করুন। আপনার জীবনের অনেক সমস্যায় কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ দাদা বলুন মীন রাশি। মিনেরটা হচ্ছে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। তারপরে ফের আবার বলছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় নমঃ। তো এই মন্ত্রটাকেও কিন্তু হচ্ছে 28 বার করে কম করে জপ করতেই হবে। কোনো কিন্তু নিয়ম নেই। আর যেটা হলো বর্ষফল। বর্ষফল এমন একটা জিনিস যেটা হলো, সে ধরুন রাশিফল সবাই দেখছেন, রাশি আপনার ক্ষেত্রে মিলতেও পারে আবার নাও মিলতে পারে, কিন্তু বর্ষফল এমন একটা জিনিস যেটা হলো পার্টিকুলার আপনার ডেট অফ বার্থ টাইম অনুযায়ী সবার এক একটা প্ল্যানেটের বছর, সেই বছরটা যেটা বলবো ওটা অ্যাকুরেট মিলবে। বুঝেছেন? তাহলে আমাদের 12টা রাশির যে মন্ত্র আমরা শেষ করলাম আলোচনার মাধ্যমে। আজকে হাতে সময় আর নেই, কন্ট্রোল রুম ইশারা করে দেখিয়ে দিচ্ছে। কাজেই দেবদূতদা যাওয়ার আগে যদি একটা কি দুটো শব্দে বলে যেতে চান যে 2024 যে আমরা যে পা দিলাম, আমাদের ওভারঅল মানে কিরকম ভাবে মানে করা উচিত, সে বাস্তুগত দিক থেকেই হোক বা বাড়ির আচার বিচার কি করলে আমরা একটু ভালো থাকতে পারবো? যেটা হলো, যাদের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ আছে, যাদের এরকম হয়ে গেছে, তারা মা কালী যদি কোনো মন্দির থাকে, সে মা তারা হোক মা কালী হোক, তার যে হাতে যে মানে ইয়ে রয়েছে, সেই যে খাড়া আছে, সেই ধোয়া জল যদি খাওয়া যায়, তাহলে কিন্তু দুর্ঘটনা কোনো হচ্ছে অশুভ শক্তি তন্ত্রমন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। তারা খাড়া ধোয়া জল খান। অসংখ্য ধন্যবাদ দেবদূতদা আপনাকে। সত্যি একটা চমৎকার জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠান আমরা উপহার পেলাম দেবদূতদার কাছ থেকে। আজকে হাতে আর একদমই সময় নেই। যারা মনে করছেন দেবদূতদার সাথে চেম্বারে যোগাযোগ করবেন,
ফোন করে নিন 9831290473 চেম্বার বুকিং নাম্বারে এবং অনলাইন সার্ভিসের নাম্বার 9073440059। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য রয়েছে ট্যারোট কার্ডের বিচার ব্যবস্থা। এছাড়াও এই বছরে ফেব্রুয়ারি মার্চ থেকে বর্ধমানেও কিন্তু দাদার চেম্বার শুরু হবে, বারাসাত শিয়ালদাতে তো রয়েইছে। দেবদুদ্দাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।